মামার দেওয়া পুলিশের কোটি পরে মামার নির্দেশে সড়ক থেকে চাঁদা নিচ্ছে ভাগ্নে। এবার কিশোরগঞ্জের কটিয়াদি হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মামা মারকুব তৌহিদ ও ভাগ্নে নাইমের বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ। মাছ, জোড়া পাখি কিংবা বটগাছের প্রতীকযুক্ত টোকেন ব্যবহার করে সিএনজি চালিত অটোরিকশা ও অন্যান্য পরিবহন থেকে নিয়মিত আদায় করা হচ্ছে অর্ধ কোটিরও বেশি টাকা। আমরা তো স্বেচ্ছাসেবক দিয়ে আমরা অনেক সময় গাড়ি সিগন্যাল দিয়ে দিতে পারি। আমরা স্বেচ্ছাসেবক দিয়ে একটা ব্যবহার পুলিশের ড্রেস পরা তো না, ইউনিফর্ম না, আমরা এটা কোটি ব্যবহার করি। মাঝে না দিলে গাড়ি মামলা দিয়ে যায়, গাড়ি ডাম্পিং এ দিয়ে দেয়। টানাট খাওয়া টানাট ডিউটি হলে পুলিশের লগে লগে একটা পোশাক বই দেয়া ডিউটি হলে মাঝে না করলে আমরা পুলিশ দিয়ে ধরাই দিব গাড়ি। এই সড়ক দিয়ে চলাচলকারী চালকদের অভিযোগ, টোকেন সংগ্রহ করলেই মাস জুড়ে আর কোনো ঝামেলা থাকে না, কিন্তু মাসিক চুক্তি না থাকলে সব কাগজপত্র ঠিক থাকার পরও মামলা ও হয়রানির শিকার হতে হয়। অভিযোগ রয়েছে কটিয়াদি হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মারকুব তৌহিদ তার ভাগ্নে নাইম হাসানকে পুলিশের পোশাক পরিয়ে সড়কের ডিউটিতে রাখছেন এবং এই চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছেন। এটার লাগে আপনার গাড়ির কাগজ যদি ডেট পেলো তাহলে আপনারা পুলিশ ধরবো না আর কি। প্রতি মাসে 500 টাকা নিব, যেমন 2টা গাড়ি 1000 টাকা, ঠিক আছে? এটা 500 এটা 500, তাইলে আপনার বরফুল পর্যন্ত আসতে পারবেন। এর ভিতরে গাড়ির কাগজ না থাকলে আপনারা পুলিশে ধরবো না। হ্যালো, কি কইতাম মানে তো বের দোষে জামা কমাই তো না। নাইম এটা কিনেছি আমার মাইক দুটা করছে নাইমে ওসির বাইক নাই। চাঁদা আদায়ের এই হিসাব রীতিমতো চমকে দেওয়ার মতো। চালকদের তথ্য মতে এই সড়কে প্রতিদিন প্রায় 5000 সিএনজি চলাচল করে, যাদের প্রত্যেককেই মাসে 500 টাকা করে দিতে হয়। এছাড়াও পিকআপ ভ্যান সহ অন্যান্য 2 থেকে 3000 পরিবহন থেকে আদায় করা হয় কমপক্ষে 1000 টাকা। সব মিলিয়ে কেবল এক থানা থেকেই মাসে অন্তত অর্ধ কোটি এবং 2 থানা মিলিয়ে কোটি টাকার বেশি চাঁদা আদায় হচ্ছে। আমাদের কিশোরগঞ্জ জেলার মধ্যে আমার 4 থেকে 5000 সিএনজি আছে। আমাদের সমস্যা একটাই, চাঁদাবাজি তাদের না হয়, আমরা শান্তি সুষ্ঠুভাবে চলতে চাই। নাম্বার প্লেট নাই ভাই, আমাদের মতো তো আর কত গাড়ি চলতেছে। এসব গুরুতর অভিযোগের বিষয়ে কটিয়াদি হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মারকুব তৌহিদ চাঁদাবাজির বিষয়টি অস্বীকার করে জানান, কাজের সুবিধার্থে মাঝে মধ্যে স্বেচ্ছাসেবক নেওয়া হয়, তবে ভাগ্নেকে পুলিশের পোশাক পরানোর বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। আমাদের আছে কমিউনিটি পুলিশ, আমরা স্বেচ্ছাসেবক, এগুলো গাড়ি সিগন্যাল দেওয়ার কাজে আমরা ব্যবহার করাইতে পারি। তাহলে এখানে তো কমিউনিটি পুলিশ লেখা থাকে, পুলিশ লেখা থাকবে না। আমরা কোটি অনেক সময় যে রিফ্লেক্টিং ভেরিফাই হয় কি যে এটা দেখা যায়, ঠিক আছে? এই গাড়ি ঘোরা স্থানীয় নাগরিক সমাজ ও নিরাপত্তা সড়ক আন্দোলনের নেতারা বলছেন, এই টোকেন বাণিজ্যের কারণেই সড়কে ফিটনেসবিহীন গাড়ি অবাধে চলাচলের সুযোগ পাচ্ছে, যা মহাসড়ককে চরম অনিরাপদ করে তুলছে। অবৈধ টোকনের মাধ্যমে, তারা অবৈধভাবে লেনদেনের মাধ্যমে তাদেরকে এই চলাচলগুলো সুযোগ করে দিয়ে এবং মানে একটা অবৈধ উপার্জনের ব্যবস্থা করছে। এদিকে হাইওয়ে পুলিশের যে কোনো অনিয়ম নজরে এলে তা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি ইমতিয়াজ আহমেদ। আমাদেরকে তথ্যগুলো দেন, দিলে এটা এনশিওর করতে পারি আমাদের হেডকোয়ার্টার মানে হাইওয়েতে আমরা একেবারে জিরো টলারেন্স যেহেতু থাকি, কোন রকম করাপশন নজরে আসলে সেগুলো আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেই। তো এই করাপশনের বিষয়গুলো তথ্য প্রমাণ সহ দিবেন, যেটা আমি প্রমাণ করতে পারবো, ঠিক আছে? আমি তো আজকে 1 মাস হইল, তো এই ধরনের কোনো সংবাদ আমি পাইলাম না। আপনার দিয়ে প্রথম শুনলাম এই ধরনের কোনো অভিযোগ আপনি বললেন, তাহলে আমি যাচাই বাছাই করে দেখতেছি। আর আমাদের যদি কেউ থাকে তাহলে আমি অবশ্যই ব্যবস্থা নেব।